এখন বাজে রাত 1টা। আবুধাবিতে আছি আমি এখন। এটা হচ্ছে একটা পার্ক। এই দেখতেছেন এফএবি ইসলামিক একটা ব্যাংক। এই যে পাশে আছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আবুধাবির সবচাইতে বড় যে বিল্ডিং সেটা। ওই যে দেখা যাচ্ছে, ওই যে লাইট আলো দিচ্ছে। এটা রাত্রে ঘুম আসে না, হাবুলের মা দেখা সাক্ষাৎ নাই, জীবনটাই বেদনা। আজকে তারিখ হচ্ছে 9 তারিখ 9 মাস 2024, রোজ সোমবার। প্রতিদিন এখানে এসে বসে থাকি, রাত্রে হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ। রাতে ঘুম আসে না। দেখে মনে হচ্ছে ওই পাশেই জঙ্গল, কিন্তু না। ওই পাশে মেন রোড, তারপরে আছে কর্নেশ সাগর। সাগরে সুন্দর রেলিং। বিড়াল কি হয়েছে তোমার? তোমার ভিডিও করে নিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ যদি বেঁচে থাকি 20 বছর পরেও তোমাকে দেখা যাবে। আমার ইউটিউব যে চ্যানেল আছে আমি তোমাকে রেখে দেব। আলাউদ্দিন ভাই পশুপ্রেমী লোক, বিয়ে শাদী করে নাই। ওই যে টিকটক ব্রিজ ওইটাকে বলা হয়। ওখানে আদন চদন উল্টে পাল্টা নাবালক মেয়ে বাচ্চারা, মেয়েরা, ওই যে নেপালি, ওরা এসে ওখানে টিকটক করে, গেলে দেখা যায় তামাশা। আমি ওখানে যাব না। বেপরদায় আছে ওখানে, গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে। আলাউদ্দিন ভাই, বর্তমান ইউনূস সরকারের যে দেশ শাসন চলছে, এটা নিয়ে কিছু বলেন। কিছু বলার আছে আপনার? আপনি তো ভয় পান যে এটা যদি ভাইরাল হয় তাহলে তো আপনার চামড়া থাকবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সব সময় সত্য ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে। এই যে সাদা সাদা হাঁস দেখা যাচ্ছে, এই যে হাঁস পানিতে ভাসতেছে। হাঁস ডিম পারে, এই যে ফুল বাগানের মধ্যে ডিম পারে, এখানে বাচ্চা ফোটায়। প্রচুর হাঁস, হাঁসের ঘরও আছে এখানে। ওই যে ওই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, থোপে থোপে 10, 20, 50, 100 করে হাঁস আছে জায়গায় জায়গায়, বসে বসে আছে। একটা ডিম পাইলে মাথায় নিতাম চুল শক্ত হওয়ার জন্য। বিড়াল কি খোঁজে? পানি আছে, মাছ নাই। বিড়াল সে রাতের আধারে নিরিবিলি একা একা ঘুরে যাচ্ছে। বিড়াল ম্যাও। আমাদের দেশটা স্বপ্নপুরী। বাংলাদেশ নিয়ে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আমরা প্রবাসে আছি, প্রচুর কষ্টে আছি আমরা। রাতে ঘুম আসে না। রাতের বেলা আমরা এখান দিয়ে ঘোরাফেরা করি, পার্কে হাঁটাহাঁটি করি। পরিবেশটা সুন্দর, এখানে কোনো উল্টাপাল্টা কিছু নাই। এখন যাবো রুমে, যা ঘুমাইতে হবে। সকালে আবার ডিউটি, 8টায় উঠতে হবে। তা আমরা খুব ভালোই আছি প্রবাস জীবনে। টাকা পয়সা যাই কামাই করি না করি, প্রবাসে আর মজা নাই। আগে ছিল মানুষ লক্ষ টাকা ইনকাম করতে, এখন প্রবাসে আসলে 50,000 টাকা ইনকাম করলে 25,000 এখানে থাকা খাওয়া দিয়ে খরচ হয়ে যায়। আর যা থাকে বাড়িতে দিলে শেষ। ফিউচার কোথায়? টিকিট ভাড়া কোথায়? প্লেন ভাড়া কোথায়? সামান কিনে বাড়ি যাব কিভাবে? 2.5 বছর হয়ে গেল বাংলাদেশ থেকে আসছি, যেতে পারছি না। আমি একটা যুবক ছেলে, বাংলাদেশ সরকারের কি আমার নিয়ে কোনো টেনশন আছে? প্লেন ভাড়া কমা দিক, 1000 দিরহাম করে দিক, চলে যাই দেশে, 1 মাস 2 মাস ছুটি কাটায় আসি। যেতে পারছি না। আমরা জাতিগতভাবে হতভাগা, দরিদ্র জাতি। এই কারণে এইখানেও আমরা ভালো চাকরি করতে পারতেছি না।
নিজে আমরা যে টাকা বেতন পাই এখানে এই টাকা মানুষের মানে থাকা খাওয়া খরচই হয় না। আমরা এই টাকা এখানে ইনকাম করে আবার এই টাকা খাই দাই সেভ করি, আবার বাড়িতে পাঠাই, আবার বাড়িতে যাব সেই জন্য প্লেন ভাড়ার জন্য গোছাই, বিপদ আপদ অসুস্থতা কত কিছু আছে। তো যাই হোক, আল্লাহ আমাদের উপর রহম করুক, সকল প্রবাসী বাঙালিদের উপর রহম করুক, সকল প্রবাসী যেন বাড়িতে যেতে পারে বেড়াইতে, সেই তৌফিক আল্লাহ দান করো। তো আমাদের অনেক কষ্ট বাংলাদেশি হিসাবে। এখানে ইন্ডিয়ানিরা আসলে ইন্ডিয়ান নাগরিকদের সবসময় ভিসা খোলা, তারা কোম্পানি চেঞ্জ করতে পারে, ভালো জায়গা চাকরি অ্যাপ্লাই করতে পারে, চলে যাইতে পারে। বাংলাদেশিদের ভিসা বন্ধ, যেই কোম্পানিতে আছো ওই কোম্পানিতেই পয়সা মরো, বেতন যা দেবে তাই, কোনো নড়চড় নাই, সরার কায়দা নাই। আর ইন্ডিয়ানিগেরে নতুন আসলেও 1800-2000 টাকা বেতন ধরে, আর বাংলাদেশ থেকে আসলে 1200 টাকা বেতন। কেন এত বৈষম্য? বাংলাদেশিরাই কাজে দক্ষ বেশি, পরিশ্রমী বেশি। তারপরেও বাঙালিদের, ওই যে বাঙালি, কিছু বাঙালির কারণে যারা জাতিগতভাবে জন্মগতভাবেই জন্ম নিছে মানুষের ক্ষতি করার জন্য, মানুষের অভিশাপ কামানোর জন্য, কিছু বাঙালি আছে যারা অকাম কুকাম সব জায়গা করে বেড়ায়, এদের জন্য বাঙালিদের বদনাম। তো কিছু সংখ্যকেরা, কিন্তু হাজারো লক্ষ প্রবাসী আছে দিনরাত পরিশ্রম করতেছে, যারা অপরাধ করছে তাদের তো শাস্তি দিচ্ছে, সাথে ভালো মানুষেরও শাস্তি দিচ্ছে, কিন্তু যারা ভালো কাজ করতেছে তাদেরকে ভালো কাজের প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না, এ হলো সমস্যা। তো যাই হোক, আমরা একদিন ইনশাল্লাহ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হব, যেহেতু আমাদের দেশে চোর চুট্টা থাকতেছে না। ইনশাল্লাহ ডাক্তার ইউনূস ক্ষমতায় আছে, নির্বাচন দেবে, বিএনপি ক্ষমতায় আসবে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, চোর থাকবে না বাংলাদেশে। ভিডিওটা আপলোড দিয়ে রাখবো না। এই যে এখন আমার দাড়ি এখনো সাদায় মানে পাকে টাকে নাই, হয়তো বিদেশ আইছিলাম, আর অল্প কিছুদিন থাকলে হয়তো টেনশন, চিন্তা ভাবনা, দুশ্চিন্তা, টাকা পয়সার টেনশন, কর্মস্থানের টেনশন, পরিবার নিয়ে টেনশন, বাচ্চা নিয়ে টেনশন, মা বাপ নিয়ে টেনশন, বউ নিয়ে টেনশন, কত ধরনের টেনশন, সব টেনশন নিয়ে হয়তো যে জায়গা দাড়ি পাকতে 50 বছর লাগে, এই দেশে 30 বছরে পাইকে যাবে। যাই হোক, ভালো, সবাই ভালো থাকবেন। আমরা ভিডিওটা করলাম ফিউচারের জন্য রেখে দেব, যদি বেঁচে থাকি তাহলে ভবিষ্যতে বাড়িতে গিয়ে আমার পরিচিত, আমার সব কাছের, আমার প্রিয় মানুষটার সঙ্গে বসে বসে ভিডিওটা দেখবো না, হয়তো তাকে আমি মিস করতেছি, এই কথাটা প্রকাশ করলাম। ইনশাল্লাহ তখন তাকে আমি বলবো, ঠিক আছে। এটা হচ্ছে আবুধাবি সিটি, জীবনের টার্নিং পয়েন্টটা আসছিলাম ভাগ্য পরিবর্তন করতে, যে প্রবাসে যাই, পরিশ্রম করি, এখন যুবক বয়স, কিন্তু ভাগ্য পরিবর্তন করতে এসে যা দেখলাম, ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। কেন? হাজারো বাঙালি আছে এখানে কাজ পাচ্ছে না, সবাই কাজের মান কমায় ফেলছে, যে কাজ 10 টাকায় করে এই কাজ এখানে 2 টাকায় করতেছে। প্রথমে ছিল 10 টাকা, তারপর 9 টাকা, তারপরে করছে 8 টাকা, 7 টাকা, এইভাবে কাজের ইজ্জত সম্মান কমাই দিছে। তো এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে, ওই যে বাংলাদেশে আমরা রেমিটেন্স পাঠাই, খায়া না খায়া, এখানে রেমিটেন্স পাঠাই, বাংলাদেশ সরকার কিছু করবে ইনশাল্লাহ। আমাদের প্রবাস জীবন 12 বছর এক যুগ হইলে হয়তো ইনশাল্লাহ আমরা একটা পেনশনের আশা করি, যদি পেনশন দেয় তাহলে বুড়া বয়সে হয়তো 2 মুঠো খাওয়া বেঁচে থাকতে পারবো। কারণ প্রবাসে থেকে এখন আর মানুষ লক্ষ টাকা ইনকাম করতে পারে না, এটা বাস্তব কথা, আপনারা ভেরিফাই করে দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।